ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 18 নম্বর শ্লোকটি শুনব। গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভবঃ প্রলয়স্থানং নিধানং বীজম অব্যয়ম। অনুবাদ: আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। তাৎপর্য: ভগবদ গীতার এই অধ্যায় পড়ে অনেকে ভাবতে পারে যে কৃষ্ণ শুধু আমি করছেন, তার বড় অহংকার। কৃষ্ণের এত অহংকার কিসের? তিনি বলছেন আমি প্রকাশ, আমি বিনাশ, আমি আকাশ, আমি বায়ু, আমি প্রকৃতি, এইসব। আসলে এই নবম অধ্যায়ের নামই হচ্ছে রাজগুহ্য যোগ, মানে এইটি হচ্ছে অতি কনফিডেন্সিয়াল। একমাত্র ভক্তরাই কৃষ্ণের কথা বুঝতে পারবে, আস্বাদন করতে পারবে। যারা কৃষ্ণ বিদ্বেষী তারা এসব শুনে বিরক্ত হবে। এই জন্যই তো গীতা সবার কাছে প্রকাশ পান না। সবাই গীতা পড়ে বুঝতে পারে না। সবাই গীতা পড়তে পারবে কিন্তু বুঝতে পারবে না, যেমনভাবে একজন ভক্ত বুঝতে পারে। যতক্ষণ না একজন মানুষ কোনো ভক্তের কাছে আত্মসমর্পণ করছে, ততক্ষণ সে গীতা পড়ে কিছুই বুঝতে পারবে না। ভগবদ গীতার রহস্য তার কাছে উন্মোচিত হবে না। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলেছেন যে গতি শব্দের অর্থ হচ্ছে গন্তব্যস্থল, যেখানে আমরা যেতে চাই। কিন্তু সকলেরই পরম গতি হচ্ছে শ্রীকৃষ্ণ, অন্তে নারায়ণ স্থিতি। যদিও সাধারণ মানুষ এটি জানে না। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট। তাদের তথাকথিত উন্নতির পথে অগ্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা কোথায় যায়? তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহরলোক প্রভৃতি উচ্চতর গ্রহলোকে প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগপৎভাবে কৃষ্ণই, আবার কৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণের এই শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহলোকও শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে একটিমাত্র পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো। তাই প্রত্যক্ষ রূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয়। তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ হেঁটে হেঁটে উঠবে কি? সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে। সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা, কারণ সব কিছু তারই অধীন এবং তারই শক্তিকে আশ্রয় করে সব কিছু বিদ্যমান। সমস্ত জীবের অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী। আমাদের নিবাস, দেশ, গ্রহলোক আদি
যে স্থানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই পরম আশ্রয় ও গতি। তাই আমাদের সুরক্ষার জন্য বা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত। যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, তখন আমাদের কোনো জীবসত্তাকেই সুরক্ষার জন্য আশ্রয় বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ পরম জীবসত্তা। যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস বা পরম পিতা, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহৃদ হতে পারে না বা উৎকৃষ্ট হিতৈষী হতে পারে না। শ্রীকৃষ্ণ সৃষ্টির আদি কারণ এবং প্রলয়ান্তে পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণই সর্বকারণের শাশ্বত কারণ। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা ভগবানের বিস্তার সম্বন্ধে আরও জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।